আপনারা যারা অ্যাকশন প্লাস থ্রিলিং একটা স্টোরি মানে অ্যাকশন থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা। এই মুভির নাম হলো দ্য সাসপেক্ট। মুভিটা রিলিজ পায় 2013 সালে এবং এই মুভিটা যখন রিলিজ পায় তখন খুব পপুলার একটা মুভি ছিল, বিশেষ করে সাউথ কোরিয়ায়। এই গল্পের হিরো স্পেশাল ফোর্সের একজন এজেন্ট থাকে যে নিয়োগ থাকে উত্তর কোরিয়ায়। তো দক্ষিণ কোরিয়ায় তার ফ্যামিলি থাকে, তার ওয়াইফ থাকে, তার বাচ্চা কাচ্চা মানে সবাই থাকে। তো এই গল্পে দক্ষিণ কোরিয়ার যে সরকার বা তার কাছের লোকজনই আসলে আলটিমেটলি তার ফ্যামিলিকে মেরে ফেলে। তো এই হত্যাকাণ্ডের পরে উত্তর কোরিয়া থেকে হিরো চলে আসে দক্ষিণ কোরিয়া তার ফ্যামিলিকে কারা মারছে সেটা খুঁজতে। বাট গল্পের মোড় নায়ক তখন যখন তার নিয়োগকর্তা মানে গল্পের হিরো নিয়োগকর্তা মারা যায়, মানে তাকে কেউ হত্যা করে এবং সেই হত্যায় ফাইসা যায় হিরো। তো যখন ওই লোক মারা যায় তখন তার যে একটা চোখের চশমা, ওই চশমাটা হিরোর হাতে দেয় আর ওই চশমায় একটা চিপ লুকানো থাকে। তারপর চশমা নিয়ে হিরো পালিয়ে যায় আর তারপর হিরোর সামনে আসে অনেক চ্যালেঞ্জ, যেমন ফার্স্ট অফ অল তার ফ্যামিলিকে কারা মারছে সেটা খুঁজতে হবে এবং সেকেন্ড তাকে নির্দোষ প্রমাণ করতে হবে এই হত্যাকাণ্ড থেকে। তো এই সবকিছু মিলাইয়া পুরো মুভিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করে। তো আমি বলবো আপনি যদি অ্যাকশন পছন্দ করেন তাহলে আপনি এই মুভিটা দেখেন, বাট আপনি অনেক বেশি এক্সপেকটেশন রাখেন না, তাহলে হতাশ হইবেন।